দিলাম জানো তো, কারণ ওয়াইটিতে জিভ দেখানো যায় না, সেই কারণে ঢেকে উলু দিলাম। তো চলো এবার গানে চলে যাই। লাজে রাঙা হলো কোনে বউ গো, কোনে বউ, 1 মিনিট, বউ 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 বউ, হ্যাঁ, লাজে রাঙা হলো বউ বউ গো, মালা বদল হবে এ রাতে, না জানি না কোন রাতে, মালা বদল হবে কোন রাতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বাবা, আমাদের মিনা কুমারী একদম মুখের উপরে সপাটে 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 কন্টেন্ট ছুঁড়ে মারছে। না, জুতোর বাড়ি মারছে না, এতটা অভদ্র না। ও কি করছে? মুখের উপরে কন্টেন্ট ছুঁড়ে মারছে। নে কর কন্ট্রোভার্সি, তোরা এমনিও আবাল হয়ে রয়েছিস, অমনিতেও তোরা আবাল হয়েই থাক। তোরা এত কিছু করে যাচ্ছিস, আমাকে নিয়ে বলে যাচ্ছিস, কোনো তো প্রমাণ আজ পর্যন্ত দিতে পারলি না। এরপরেও তোরা এরকম আরও অনেক কিছু করবি, বলবি, যার কোনো প্রমাণ তোরা দিতে পারবি না। তাহলে তোরা এমনিও বলবি, অমনিও বলবি। তাহলে নে, আমি তোদের মুখে একটুখানি ওং নমবিষ্ণু 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 শান্তির জলের মতন তোদেরকে একটুখানি কন্টেন্ট ছুঁড়ে মারলাম, ঠিক আছে? তো সেইভাবে কন্টেন্ট ছুঁড়ে মারলো। এই কন্টেন্টের ভেতরে, আমার এই কন্টেন্টের ভেতরে যাওয়ার আগে আমি একটা কথা বলে নিই। আমার কাছে অনেক মানে প্রশ্ন আসছে, তারপরে কমেন্ট করছো তোমরা যে তোমার কাছে নাকি লিগ্যাল নোটিশ পৌঁছে গেছে। আমি তাকে, তুমি চাপিয়ে গেছো বিষয়টা। আমি সেই দিদিভাইকে উত্তর দিয়েছি যে বাড়িতে না আমার ঢাক ঢোল নেই, সেই কারণে আমি ঢাক ঢোল পিটিয়ে বলতে পারিনি। এই যে এই একটা বাটি, আর এই হচ্ছে আমার, এটা হচ্ছে ওই যে ব্লুটুথ ইয়ারফোনের, এটা হচ্ছে এটা এইটা এইটা লাঠি, তো এইটুকুই বাজালাম, ঠিক আছে? সেরু চিৎকার করবে। আমি বলি কি, আইনের বিষয় তো, এখানে ঢেরা পিটিয়ে ফেস ভ্যালু বাড়ানোর চেষ্টা করে আর আমার পেছনে লেগে কোনো লাভ হবে না, ঠিক আছে? যেটা যেখানটায় করতে হবে সেটা সেখানটায় হবে। অনেক তো হলো এই সমস্ত নিয়ে ছেলে খেলা, অনেক তো হলো। আইন বিষয়টাকে নিয়ে আজকে আমি এখানে পৌঁছে গেছি, এই কোর্টে পৌঁছে গেছি। আজকে আমি মানে কি বলবো, থানায় গেছি, থানার থেকে বেরিয়ে আমাকে এই বলল সেই বলল। এটাকে এইভাবে ভিডিও করার বিষয় না। এই বিষয়গুলো নিজের মতন করে সামলাতে হবে, নিজের মতন করে হ্যান্ডেল করতে হবে। না এই বিষয়টা নিয়ে এখানটায় চর্চা করব, না এখানটায় অযৌক্তিক কথা শুনে কাউকে আমি ভাইরাল করতে এসেছি। খাটো, কষ্ট করো, এমনিতেই তোমার তুমি ভাইরাল হবে, মানে ভাইরাল মানে তোমার চ্যানেলটা চলবে, ঠিক আছে? ওই মানুষের পেছনে অযথা কারণে লেগে ভাইরাল হওয়ার চেষ্টা বৃথা। কমসে কম আমার পেছনে এইভাবে লেগে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমার যখন যেটা বলার প্রয়োজন মনে হবে আমি বলবো। তাতে যদি কেউ মনে করে যে আমি চাপিয়ে গেছি, সেটা তার পার্সোনাল বিষয়, ঠিক আছে? তো যাই হোক, এইটুকু ছোট্ট করে একটুখানি বলে নিলাম। এই সমস্ত একটা বিষয় কি জানো তো, মানুষকে ভয় দেখাতে 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 ভয়টাই না খিল্লিপনা হয়ে যায়। যে মানুষকে তুমি অবিরাম ভয় দেখাবে, সেই মানুষটার মধ্যে আর ভয় থাকবে না, সেই মানুষটার লড়ার ক্ষমতা চলে আসবে। সুতরাং যেখানে আমি লড়াই করব সেখানে সেটাকে নিয়ে এখানে ওইসব চ্যাংড়ামো করার আমার কোনো দরকার নেই। এখানে আমি চ্যাংড়ামো করতে আসিনি, এখানে কন্টেন্ট করতে এসেছি। কন্টেন্টের মতন কন্টেন্ট করব, যেটা যেখানে সামলানো সেটা সেখানে সামলে নেব, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমি না ভাবি একটা জিনিস, আমি ভাবি আর হাসি যে জিনিসগুলো কোথায় কোথায় চলে যাচ্ছে, তাই না? সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে চলে যাচ্ছে, যারা কিনা নোংরা নোংরা ভাষায় ভিডিও করে, তাদের কাছে বিষয়গুলো চলে যাচ্ছে। বুঝতে পারছো? যেই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই কথাগুলো ছড়াচ্ছে, তাদের সাথে তো আমার যোগাযোগ নেই। এইবার ভাবো কাদের সঙ্গে কাদের যোগাযোগ রয়েছে, কাদের সঙ্গে কাদের যোগাযোগ রয়েছে। হ্যাঁ, নোংরার মধ্যে ঢুকে গিয়ে তারপরে বলছে আমি নোংরা সাফ করতে এসেছি, ওপরে যেই ছিটেগুলো রয়েছে সেটাকে সাফ করতে এসেছি, কিন্তু সে নিজে খোদ নোংরার মধ্যে ঢুকে রয়েছে। এইটুকু কথা এনাফ, আর একটা কথাও না, ঠিক আছে? চলো এবার নিজের কন্টেন্টের মধ্যে ঢুকে যাই। হাসিও পায় আমার মানুষের কথা শুনে, মানুষের আচার আচরণ দেখে। তো মিনার বিষয়ে ঢুকে যাই। মিনা জবরদস্ত কন্টেন্ট দিয়ে দিয়েছে, বিয়ে বিয়ে বিয়ে, হলুদ দিয়ে। আমরা এরকম করতাম, হ্যাঁ, আমরা ছোটোবেলায় বলতাম বিয়ে বিয়ে বিয়ে, পেছনে হলুদ দিয়ে। তখন ছোটো ছিলাম, বলতাম, বুঝতাম না, তাই এখন হঠাৎ করে আমার ওই কথাটা মনে পড়লো। হ্যাঁ, তো বিয়ে বিয়ে বিয়ে, গায়ে হলুদ দিয়ে, অবশ্যই গায়ে হলুদ দিয়ে বিয়ে হবে। তো মিনা বলছে যে মিনার বিয়ের জন্য গয়নাগাটি
কিনছে, হ্যাঁ, চুর ঠুর কিনেছে, তারপরে হচ্ছে তোমার অনেক রকম নাকের ঠাকের চুলের ফলস চুল টুল সব কিনছে, হ্যাঁ। তো এগুলো কিনে বলছে আমার বিয়ের গয়নাগাটি। এইবার প্রশ্ন হচ্ছে, ওকে একজন করেছে, তুমি বিয়ে করবো বলছো, তুমি তো অলরেডি সিঁদুর পরে রয়েছো, তা সিঁদুর পরা অবস্থাতে বিয়ে করবে? আরে হ্যাঁ, করতেই পারে, সিঁদুর পরা অবস্থাতেও তো বিয়ে করতে পারে। কেন, বিয়ে মানে অরিজিনাল বিয়ে করছে নাকি মেকওভার করছে, করে না এরকম? অবিবাহিত মেয়েরাও করে, অবিবাহিত মেয়েরাও বিয়ের মেকআপ করে, সিঁদুরের নামে আবির ছোঁয়ায়, কপালে আবির পরে, আবির দেয়, ঠিক আছে? তো এরকম তো কত করে, তা বিবাহিত মহিলারা কেন করতে পারবে না? কারণ ও তো এখনও ডিভোর্স হয়ে যায়নি। এবার প্রশ্ন হচ্ছে সিঁদুর কার নামে পড়ে? পড়তেই পারে ওর এক্স হাজব্যান্ডের নামে, মানে এক্স হাজব্যান্ড মানে যার সাথে ওর ডিভোর্সের বিষয়টা চলছে তার নামেই পড়তে পারে, কোনো বড় ব্যাপার না। তো হ্যাঁ, একটা ফোন এসেছিল, সেই কারণে একটুখানি আটকাতে হলো। তো যেটা বলছিলাম, যে বিবাহিত বউরা কেন পুনরায় বিয়ে করতে পারবে না? হতেই তো পারে টিনা বিয়ের নাটকের কথা বলছে, নতুন করে মেকওভারের কথা বলছে, তাই না? হতেই তো পারে। এখানে তো পুরো পরিষ্কার করে সব কিছু বলে দেয়নি যে আমি বিয়ে করছি, সত্যি সত্যি বিয়ে করছি, নকল নকল বিয়ে করছি, এরকম তো বলে দেয়নি। হতেই পারে যে ও মেকওভার করবে, তাই না? বিয়ের মেকওভার করবে, সেই কারণে গয়নাগাটি নিয়ে যাচ্ছে, হতেই পারে। আবার হ্যাঁ, তোমরা এখানে বলতে পারো যে যেখানে মেকওভার করবে সেখানেই কিন্তু বিয়ের গয়নাগাটি থাকে, এরকমটাও হতে পারে যে অন্য কারোর বিয়ে, সেই কারণে গয়নাগাটি কিনেছে। এবার ও যদি তোমাদেরকে বলে যে পাশের বাড়িতে বিয়ে, সেই কারণে আমি গয়নাগাটি কিনলাম, কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে যারা কিনা বলবে অন্য কারোর বিয়ে না তোমার নিজের বিয়ে, তুমি নিজেই লুকিয়ে লুকিয়ে বিয়ে করবে, সেই কারণে তুমি গয়নাগাটি কিনেছো। এই কারণে হয়তো আগে ভাগেই মিনা বলে রেখেছে। এইগুলো কিন্তু সবই আমি আমার কথা বলছি, আমি আমার অনুমান বলছি। এখানে কিন্তু আমি না মিনার মুখের কথা বলছি, না মিনার মনের কথা বলছি, না অন্য কারোর কথা বলছি। এখানে আমি আমার কথা বলছি যে এরকমটা হতে পারে, সেই কারণে ও বলেছে এরকমটা হতে পারে, সেই কারণে ও আগের থেকে এইভাবে বলে রেখেছে। আচ্ছা, এই যে সিঁদুরের প্রশ্নটা, যে মিনা ডিভোর্সের জন্য আকুপাকু করছে, সেটা আমরা সবাই জানি, ডিভোর্সের জন্য আকুপাকু করছে, প্লাস ও সিঁদুর পরে, তাহলে কার নামে পড়ে? তাহলে কার নামে পড়ে? মাঝখানে যখন ও সিঁদুর উঠিয়ে দিয়েছিল তখনও জিজ্ঞাসা করছিল যে তোমার তো এখনও ডিভোর্স হয়ে যায়নি, তাহলে তুমি কেন সিঁদুর তুলে দিয়েছ? এখন যখন সিঁদুর পড়ছে তাহলেও এখনও বলছে কি যে সিঁদুর পড়ছে, নিশ্চয়ই ওর বিয়ে হয়ে গেছে। এই যে বিয়ের ছবি দেখিয়েছিল আগের দিন, যে বিয়ের সময় তোলা ছবিটা কাজে লেগে গেল আগের দিনে, মানে গতকালকে যে ভিডিওটা করেছে, সেটা নিয়ে ফোনদীপের দালাল দিদি কি বলল? ফোনদীপের দালাল দিদি বলল ও পুনরায় ফিরতে চাইছে, সেই কারণেই ওই বিয়ের প্রসঙ্গটা তুলেছে, মানে বিয়ে হয়েছে, সেই সময় তোলা ফটোটা কাজে লেগেছে, সেই কারণে কি বলছে, তাহলে এইবার হচ্ছে তোমার ও বিয়ে নিঘাত ফিরতে চায়, ও নিঘাত ফিরতে চায়, সেই কারণের জন্যই কিন্তু ওই আর কি ফটোটার প্রসঙ্গটা তুলেছে। কোথাকার জল কোথায় নিয়ে যেতে পারে একমাত্র এই অসভ্য মেয়ে ছেলেটাকে না দেখলে বোঝা যায় না। কথায় কথায় মিনা শুধু শ্বশুরবাড়ি ফিরতে চায়, কথায় কথায় মিনা শুধু শ্বশুরবাড়ি ফিরতে চায়, মিনা শ্বশুরবাড়িতেও ফিরতে চায় দালালের কথা অনুযায়ী, মানে অসভ্য মেয়ে ছেলের কথা অনুযায়ী মিনা শ্বশুরবাড়িতেও ফিরতে চায়, আবার মিনা কেস কামারিও করতে চায়, ঠিক আছে? সমস্ত কিছু একসাথে মিক্সিং করে এই ফন্দীপের দালাল দিদি নিঘাত পাগল হয়ে যাবে, নিঘাত পাগল হয়ে যাবে, ঠিক আছে? আজকে না, সরি, গতকালকের ভিডিও অনুযায়ী কি বলছে, যে ও ফিরতে চায় সুন্দর গাড়ি দেখে, সুন্দর বাড়ি দেখে, এই সমস্ত দেখে ও ফিরতে চাইছে। যার মেন্টালিটি যেরকম ও নিশ্চয়ই এই সমস্ত দেখে লাল টপকাচ্ছে। হ্যাঁ, ফন্দীপের দালাল দিদি লাল টপকাচ্ছে, আহারে কি সুন্দর বাড়ি, আহারে কি সুন্দর গাড়ি, কি করে আবার নিজে বড় বড় কথা বলছে যে আমি বলেছিলাম তুমি চলে আসো, দরকার হয় আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ, তুই জুতো মারবি, তারপরে বলবি যে আমি ক্ষমা চাইবো, আর তোর কথা অনুযায়ী সবটাই হবে। তুই বলছিস যে তুই চেয়েছিলিস, তুই শুধু চাইলে কি হবে? তুই কে যে তুই চাইবি আর সব কিছু হবে, তুই চাইবি না হবে না? তুই কে? যাদের বাড়ির বউ তারা আনার চেষ্টা করলো না, তারা মিলমিশ করার চেষ্টা করলো না, তোর কথা অনুযায়ী 17ই আগস্ট রাত্রেবেলার ভিডিও সরিয়ে দিয়ে তারপরে একটা বাগানে চেয়ার পেতে বসে হাত জোর করে ভালোবাসার কাহিনী শোনাচ্ছে, আর বলছে ফিরে এসো, ব্যাস হয়ে গেল।
ক্ষমা কার কাছে চাইতে হবে? এই যে 17ই আগস্ট রাত্রেবেলা যেটা করেছে তার জন্য ক্ষমা চেয়েছিল ফোনদীপ। ক্ষমাটা কার কাছে চাইছে? ফোন অন করে কেন, ক্যামেরা অন করে কেন? শ্বশুরবাড়ির রাস্তা কি তার জানা ছিল না? শ্বশুরবাড়ির রাস্তা তার চেনা ছিল না? যেতে পারতো না? ভাবো তোমরা, 17ই আগস্ট রাত্রেবেলা ফোনটা খুলে সমস্ত কেচ্ছা কাহিনী বলে দিল, ঠিক আছে? ভুল হয়েছে যদি ও রিয়েলাইজ করতো, সত্যি প্রকৃতপক্ষেই রিয়েলাইজ করতো, তাহলে ক্যামেরা খুলে বলতো, নাকি সোজা গাড়ি করে চলে যেত শ্বশুরবাড়িতে? শ্বশুরবাড়িতে গিয়ে সমস্ত কিছু, তখন তো শ্বশুরবাড়িতে যায়ওনি। সবচেয়ে বড় কথা, মিনা তখনও পর্যন্ত শ্বশুরবাড়িতে যায়নি। যখন থেকে ঘটনাগুলো ঘটছিল, মিনা কিন্তু ওই কৃষ্ণনগরেই ছিল, মামার বাড়িতে ছিল। এটা তোমরা কিন্তু সবাই জানো। তাহলে এত দূর পর্যন্ত যেতেও হতো না। যেখানে ওর ঘরের কাছে ছিল, তখন গিয়ে স্ত্রীর সঙ্গে বসে সলা পরামর্শ না করে কি করেছে? ফোন খুলে তারপরে ক্ষমা চেয়েছে। তাহলে এই ক্ষমা চাওয়াটা যে বা ফিরে আসো এই যে বলাটা, বা ভালোবাসার এই যে গল্প কথা শোনানো, এইগুলো শুধুমাত্রই দিখাওয়া ছাড়া আর কি কিছু ছিল? আমাদের ক্লোজ রিলেশন, ভেরি ক্লোজ রিলেশন যদি নষ্ট হওয়ার কাঠগড়ায় এসে দাঁড়ায়, আমরা কি ক্যামেরা খুলে, ধরো ঘরে রয়েছে বা ঘরের পাশে রয়েছে, আমরা সেই ঘরের কাছের মানুষটার কাছে না গিয়ে, বা পাশে রয়েছে সেখানটায় তার কাছে না গিয়ে, আমরা কি ক্যামেরা খুলে বলবো, ওগো চলে এসো, ওগো তুমি আমার কাছে ফিরে এসো, ভুল তো মানুষ মাত্রই হয়, আমরা দুজনেই আবার নতুন করে সংসার করি, ফিরে এসো, যা হয়েছে ভুলে যাও? এটা করব? তাহলে এই ক্ষমাটা আমি কার কাছে চাইছি? আদৌ কি আমি ক্ষমা চাইছি, নাকি ক্ষমা চাওয়ার নকশা করছি, মানুষের কাছে আমার প্রতিচ্ছবিটাকে পরিষ্কার করছি, যাতে করে ইন ফিউচারে আমি ভিডিও খুলে দেখাতে পারি প্রমাণস্বরূপ যে হ্যাঁ আমি তো এই যে সংসার করতে চেয়েছিলাম, তাই না? সবটাই কি এই যে ছোট্ট একটা লেন্স, এই লেন্সটাই কি সব কিছু? এটা তো দর্শকদেরকে এন্টারটেন করার জন্য। এই যে ক্যামেরা, লেন্স, ভিডিও, এগুলো তো দর্শকদেরকে এন্টারটেন করার জন্য। এর মাধ্যমে কি করে সম্পর্ক ভালো হবে? এই লেন্সটার দ্বারা সম্পর্ক বিগড়াতে পারে, সম্পর্ক ভালো হতে পারে না। দেখো না, ম্যান্ডি আর স্যান্ডি ঘরের মধ্যে দুজন দুজনকে না বলে কমিউনিটি পোস্ট দিচ্ছে। তাহলে এই কমিউনিটি পোস্টটা কাদের উদ্দেশ্যে দিচ্ছে? দর্শকদেরকে দেখানোর উদ্দেশ্যে। দর্শকদেরকে দেখাচ্ছে। আদৌ দুজন দুজনের প্রতি কিছুই করছে না, কিছুই বলছে না। যখন তারা কমিউনিটি পোস্টের মাধ্যমে এই সমস্ত করছিল তখনকার কথা বলছি। যেমন কিনা স্যান্ডি, যে কিনা সংসারটা বাঁচাতে চেয়েছিল, সেই কারণে ক্যামেরা অফ করে রাত 1টা-1:30টার সময় বসিরহাটে চলে গেছিল মারুদের বাড়িতে ম্যান্ডিকে ফিরিয়ে আনার জন্য, সংসার করার জন্য। এটা হচ্ছে পার্সোনালি প্রচেষ্টা, সংসার করার জন্য, সংসারটাকে বাঁচানোর জন্য। কিন্তু ফোনদীপ কী করেছে? দালাল দিদিকে লাগিয়েছে। আর দালাল দিদির সাথে সাথে এরকম বাংলাদেশের, এদেশের সমস্ত কুলাঙ্গারনিদেরকে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? আর নিজে কি করছে? নিজে ক্যামেরা খুলে বউকে বলছে তুমি ফিরে এসো। এটা কি সম্পর্ক বাঁচানোর প্রচেষ্টা? তোমাদের কি মনে হয়? সম্পর্ক বাঁচানোর প্রচেষ্টা করেছিল মিনার মা আর দাদা। কি করেছিল? ওই বাড়িতে গেছিল, যাওয়ার পরে ওখানে মুরব্বীরা আসে, ঠিক আছে, মানে ওই পঞ্চায়েত প্রধানরা আসেন, তাদের সামনে কথোপকথন হয়, তাদের সামনে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়, নেওয়া হয়। এটাকে বলে প্রচেষ্টা। এটাকে বলে প্রচেষ্টা। ফোনদীপদের বাড়ির থেকে কি প্রচেষ্টা হয়েছিল? কোনো কিছু প্রচেষ্টা হয়নি তো। দিনের পর দিন নিজে ক্যামেরা খুলে আর দালালদেরকে হায়ার করে করে তাদের মাধ্যমে বউকে, মানে কি বলবো, মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, ছিনিমিনি খেলেছে। আর এখন এই ফোনদীপের এই অসভ্য দালাল দিদি বলছে আমি চেয়েছিলাম তুমি ফিরে এসো। হু আর ইউ হিপ্পোপটেমাস? হু আর ইউ? তুই কে? তুই যে ফিরে আসার কথা বলছিস, তুই কে? তুই উল্টে এই ফাটলটাকে, এই যে চির ধরেছিল সেটাকে পুরো হাঁ করে দিয়েছিস, যাতে করে কোনোদিনও আর ফিরে আসতে না পারে। তুই সেই রাস্তাটাকে বন্ধ করে দিয়েছিস। তুই এখন বলছিস বর্দি আর ছোড়দি? তুই নিজে কি সতী সাবিত্রী কথাটা উচ্চারণ করে তোকে যে কটাক্ষ করব, সেটুকু আমি করব না। তাহলে যাদেরকে কটাক্ষ করা যায় তাদেরকেই অপমান করা হয়ে যাবে। তোকে তো কটাক্ষ, তুই তো সব কিছুর ঊর্ধ্বে। তুই তো বুক ফুলিয়ে নোংরামি করিস পরপুরুষ নিয়ে। তুই বুক ফুলিয়ে পরপুরুষের সঙ্গে নোংরামি করিস, আর তোর নোংরা দর্শকরা সেগুলো দেখতে আসে। তোর দর্শকরাও এরকম পরপুরুষের সঙ্গে নোংরামি করতে বেরিয়ে যায় অসুস্থ স্বামীকে ঘরে রেখে। বুঝতে পারলি? সেই কারণেই ওই রকম দর্শকরা তুই ডিজার্ভ করিস। নোংরা দর্শক, নোংরা ক্রিয়েটার। আজকে তুমি সতী সাজ্য, তুমি বলেছ তুমি ফিরে আসতে বলেছ। আমি না শুধু হাসি পায় আমার, যে তুই কে বলার? যাদের সংসার তারাই চেষ্টা করলো না, যাদের বাড়ির বউ তারাই
মেয়েটাকে একেবারে বস্ত্রহরণ করে রেখে দিয়েছে। আচ্ছা, এইবার আসি, এই যে বিয়ের কথা বলেছে, গয়নাগাটি দেখিয়েছে, তারপরে সামান্য একটা ফটো দেখিয়েছে, তাতে করেই সবাই, এই বিশেষ করে এই ফোনদীপের এই দালাল অসভ্য দিদি, সে কি বলছে, সে বলছে ফিরতে চায়। তাহলে এইটাও তো পুরো পরিষ্কার যে ফোনদীপ আজকাল নিজের মানে কি বলবো, রান্নার জগতে নিজে কতটা পারদর্শী, সত্যি 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 সেটা দেখিয়ে মিনাকে ফেরত আনতে চায়। মিনাকে ফেরত আনতে চায় যে দেখো আমি রান্না করছি, তুমি ফিরে এসো, আমি রান্না করে করে তোমাকে খাওয়াবো, হ্যাঁ তুমি ফিরে এসো, দেখো আমি কত সুন্দর রান্না করছি, কত সুন্দর আমি এখন ব্লগিং করছি, তোমার কষ্ট অর্ধেক হয়ে যাবে, তুমি ফিরে এসো, কারণ আমি শত চেষ্টা করলেও তোমার মতন এরকম একটা বউ কিন্তু পাবো না। তাহলে আমরাও এটাও বলতে পারি যে এই কারণেই ফোনদীপ এখন রান্নার সমস্ত ভিডিও করছে, এফোর্ট দিচ্ছে, হ্যাঁ, যাতে করে ভিডিও কি করে অ্যাট্রাকটিভ হয়, কি করে পয়সা ইনকাম করা যায়, তাই না? তাহলে এটা তো আমরাও বলতে পারি, কিন্তু না, এটা তো বলবো না, কারণ কিছু অনুমান করে যেটা বুঝতে পারছি সেটাকে দাবিয়ে দিয়ে তারপরে আমি মানে কি সামনে মানুষটাকে ছোট করব সেটা বলা, সেটা তো করব না। হ্যাঁ, ফোনদীপ নিজেকে কি বলবো, ভালো দেখানোর চেষ্টা করছে, রান্নাবান্না পারি সেসব দেখানোর চেষ্টা করছে, কিন্তু কেন চেষ্টা করছে? মিনাকে ফেরত আনার জন্য না, নতুন নতুন যেই মনের মানুষ, যার সাথে কথা বলে বা যার সাথে সম্পর্ক রেখে তৈরি করে ফোনদীপ ডিপ্রেশন থেকে মুক্তি পেয়েছে, তাকে ইমপ্রেস করছে। তাকে ভিডিওর মাধ্যমে ইমপ্রেস করছে। সে তো আবার চাকুরিরতা, তাকে ইমপ্রেস করার জন্য এইভাবে রান্না করে করে দেখাচ্ছে যে দেখো আমি কত কিছু পারি, তুমি শুধু জব করবে আর আমি তোমাকে রান্না করে করে খাওয়াবো, আমার তো তুমি দ্বিতীয় বউ, মানে আমি তো সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড, সেই কারণে আমার তো তোমাকে বেশি তৈজুত করতে হবে। তা দেখো তার প্রচেষ্টা কিন্তু আমি এখন থেকেই শুরু করে দিয়েছি। এক তো ভিডিওর কাজও হয়ে যাবে, ভিডিওতে নতুনত্বও আসবে, ভিডিওর কন্টেন্ট হয়ে যাবে, প্লাস আমার নতুন মনের মানুষকে, হ্যাঁ, যার সাথে আমি ডিপ্রেশন কাটাতে পারি, যার সাথে কথা বলে, তাকেও আমি ইমপ্রেস করছি। তোমরা ভাবো বন্ধুরা, একটা কম পড়ালেখা জানা মেয়ে, কম পড়ালেখা অর্থে যে মেয়েটা পড়াশোনা করার সুযোগই পায়নি, 18 বছর বয়সে যার বিয়ে হয়ে গেছে, এত কম কাঁচা মনের মেয়ে যেই বাড়িতে টিকতে পারলো না, সেই বাড়িতে একটা এডুকেটেড মেয়ে আর একটা কি বলবো, সেলফ ডিপেন্ডেন্ট অর্থাৎ চাকুরিরতা মেয়ে টিকে থাকতে পারবে? টিকে থাকতে? তোমাদের কি মনে হয়? আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি, দেখি কে আগে বিয়ে করতে পারে, ডিভোর্সটা হয়ে গেলে কে আগে বিয়ের সানাই বাজাতে পারে, সেটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তারপরে গিয়ে একমাত্র বন্ধ হবে যে মিনা ফিরতে যায়, সুন্দর গাড়ি দেখে, সুন্দর বাড়ি দেখে, সব কিছু দেখে ফিরতে চায়। বারবার মিনার নামে এই অপবাদটা দেওয়া হচ্ছে যে ও ফিরতে চায়। এটা একবারও বলে না যে মিনাকে ফেরানোর জন্য ফোনদীপ এত কিছু করছে, এটা একবারও বলবে না। না, এটা আমি বলবো না, কখনো বলবো না। কন্টেন্টের জন্য ভুয়ো বার্তা কখনো ছড়াবো না, সেটা ছড়ানো এই ফোনদীপের কাজ আর ফোনদীপের দালাল দিদিদের কাজ। কতখানি ভুয়ো বার্তা ছড়ালে পরে নিজের বাচ্চাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তারপরে কন্টেন্ট ক্রিয়েট করছে। এখানে কাঠগড়ায় দাঁড়ানো অর্থে কন্টেন্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে তারপরে কন্টেন্ট ক্রিয়েট করছে কিনা আমার বাচ্চাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, আমার বাচ্চাকে চুরি করে নেওয়ার চেষ্টা করেছিল। কোনো বাবা, কোনো প্রকৃত অর্থে কোনো আদর্শ বাবা, যে স্নেহপ্রবণ বাবা কখনো সন্তানকে এইভাবে বিক্রি করতে পারে না। সন্তানকে দেখানো তার হাসি খুশি, রাগ অভিমান, তার প্রাণ উচ্ছলতা, এই সমস্ত দেখানো একটা দিক, কিন্তু তার নামে মিথ্যে কথা বলে বলে সেই 17ই আগস্ট রাত্রেবেলা থেকে শুরু হয়েছে এইভাবে বাচ্চাকে বিক্রি করা শুরু হয়েছে, ঠিক আছে? আর সেটা এখনও চলছে, কন্টিনিউ চলছে। তো এদের কাছ থেকে এই ধরনের কথাবার্তাই আশা করা যায়। দিনের পর দিন মিনা খালি ফিরতে চায়। মিনা ফিরবে, তোর কাঁধে হাত রেখে তারপরে ফিরবে, তোর কাঁধে হাত রেখে তুই বরণ করে ঢুকাবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোর কাঁধে হাত রাখবে, তুই বরণ করে ঢোকাবি, তোর তো বৌদি হয়, তোর ভাইয়ের বউ হয়, তুই আগে ঢোকাবি, বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশ্চর্য হয়ে যাচ্ছি এদের কথা শুনে। কিছু হতে পারে না মিনা ফিরতে চায়, কিছু হতে পারে না মিনা প্রেগনেন্ট, কিছু হতে পারে না মিনার বিয়ে হয়ে গেছে। কি এক মুখে কত কথা বলিস?
একবার বলছিস মিনা নাকি মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছে ওই কি বলে এস সরকারের সাথে, তার সাথে বিয়ে করে নিয়েছে। আবার বলছিস মিনা ফিরতে যাচ্ছে। মানে এক মুখে কত কথা বলিস, মানে এক জীবনে যেমন বহু পুরুষের সঙ্গে সম্পর্ক করেছিস, তেমনি এক মুখে তুই যে কত রকমের কথা বলিস তোর নিজেরই হুঁশ থাকে না, বুঝতে পারলি? অসভ্য মেয়ে ছেলে, জঘন্য মেয়ে ছেলে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ মিনা, গয়নাগাটিগুলো খুব ভালো হয়েছে, ঠিক আছে? আর হ্যাঁ এই আইফোনে না কেমন যেন লাগছে, ওই আগের ফোনেই তোকে ভালো লাগতো দেখতে। এবার লোকে বলবে তুমি ওর আইফোন কেনা নিয়েই তোমার যত জ্বালা। না গো, যাও দেখো গিয়ে কেমন একটা লাগছে ওর মুখটা, মনে হয় অরিজিনাল ফেসটা উঠে এসেছে। গালের গোটাগুলো যেটা বোঝা যায় না সেগুলো বোঝা যাচ্ছে। গালের গোটাগুলো বলছিল না যে আমার গোটা 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 হয়েছে, সেগুলো বোঝা যাচ্ছে, সেই কারণেই বলেছি, বুঝলে?